আমি এখন কি করি বলি আগো কে কোথায় আছো ছুটে এসে একেবারে বাচ্চার ঘরে যেন নিশিপ্রভাত হইতে চলেছে। আমার স্বামীর কাছে আমি বালক ছেড়ে চলে এসেছি আমার লক্ষ্মীর কাছে যাব বলে। তাই তো এসে বলেছি আমি সেই রঘু আসলে ঘরের কাছে। আমি ডাকিতে দেখি বধূমাকে। বধূমা, ও বধূমা, বধূমা কপাটি খোলো, ও গো প্রাণের বধূমা কপাটি খোলো, বধূমা কপাটি খোলো, প্রাণের বধূমা কপাটি খোলো। ওগো কপাটি খোলো, ওগো বধূমা, আমি বলি যে তোমারে নয়ন ভরে দেখি বধূমা যুগলে তোমারে। বধূমা, আজ নয়নে ভরে আমি আমার লক্ষ্মীকে নিয়ে যাব সেই চম্পনগরের রাজপ্রাসাদে। নিয়ে গিয়ে নইলে যে মাকে বলতে পারবো না। মা, বধূমা, আপনি এসেছেন? হ্যাঁ বধূমা। বাঁশুড়ির দরজা আমি খুলে দিলাম মা। একে বধূমা, আজ দ্বারে খুলে দেখি তুমি বইমুখ হয়ে দাঁড়ালে কেন? আজ বধূমা, আজ কিসের কারণে তুমি আজ কন্দন করছো? আজ কি হয়েছে বধূমা? মাগো আনন্দে আনন্দে কাঁদছি আমি। ওরে হতভাগী, আজ তো আনন্দের দিন। আজ আমি তোদের তোর শ্বশুর ঠাকুর বলেছিলাম আজ ঋষিতে তুই হবে রাজ্যের রানী আর আমার লক্ষাই হবে রাজ্যের রাজা। সেই আনন্দেই তো মা চোখে জল ধরে রাখতে পারি না। ওরে হতভাগী, পিতা বলেছিল চম্পলায় নিয়ে গিয়ে একটি নিশি কাটলে যায় রাজ সিংহাসনে বসিয়ে রাজরানী করবে। সেই আনন্দে কাঁদছি মা। ওরে পাগল মেয়ে আমার, তাই বলে কি তোকে কান্না করতে হয়? এই আনন্দের দিনে চোখের জল মুছে ফেল। আজ যে আনন্দের দিন। কিন্তু কিন্তু বধূমা, আমার লক্ষ্য কোথায়? যাবে না মা? যাবে না? কেন বধূমা? কত করে বললাম পিতাকে একটি নিশি রাজপ্রাসাদে থাকতে দিতে, দিল না। পিতা আমাদেরকে টানা নিয়ে এসে দিল এই লৌহবাসর ঘরে। তাই তো আমরা কত অভিমান করে আজ স্বর্ণ পালঙ্ক ছেড়ে কোথায় আছে জানি? কোথায়? এই যে দেখুন তুলোই ঘুমিয়ে আছে। বধূমা, আমার লক্ষায় না খুবই মান, তার তুমি মান ভাঙাতে পারো নি। মা, দেখবে আমি অনেক ডেকেছি, আমার ডাকে সাড়া দেয়নি মা। বধূমা, আমার লক্ষায় খুবই জেদি, তাই তুমি অভিমান ভাঙাতে পারবে না। আমি যদি ডাক দিই এই মায়ের ডাকে সে সাড়া দেবে।
আপনি ডাকি সারা দিবে? দেখবে হ্যাঁ, আমার লক্ষায় আমার ডাকে অবশ্যই সাড়া দেবে। একবার একবার ডেকে দেখুন না। লক্ষায়, এই লক্ষায়, আজ সোনার পালঙ্ক ছেড়ে কেন তুই ধুলে পড়ে রয়েছিস? দেখ আমি এসেছি, আমি তোকে নিয়ে যাবো। এ কি বধূমা, আজ আমার লক্ষ্মী দেখি সর্বর বড় যেন নীল হয়ে গেছে। আমার লক্ষ্মী, নালা বলে যায়। বধূমা, অমন করে কাকে ডাকছে মা? কথা বলবার মন থাকলে এভাবে চুপি চুপি চলে যেত না মা, চলে যেত না। কি বলছো তুমি? কি বলছো? আরে নেই মার নেই, আপনার পুত্র আমাদের সকলকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। হতে পারে না। এই লক্ষায়, এই খোকা, এই দেখ না, আমি এসেছি রে, আমি তোর মা এসেছি, কি কারণে কথা বল। ওরে, তোর জন্য যে আমি দুধ মাখা ভাত সজ্জিত করে রেখেছিলাম, তুই না বলতে মাগো, তোমার হস্তে না খেলে যে আমার মন প্রাণ শান্তি হয় না। আমি যে তোর জন্য দুধ মাখা ভাত আমি রাজপ্রাসাদে রেখে এসেছি। একটি বার উঠে কথা বল না খোকা, কে লক্ষা, একটি বার উঠে কথা ওরে রইল পরে দুধ মাখা ওরে লক্ষায় আমার না ওরে হাই রে বিধি রইল পরে দুধ মাখা লক্ষায় আমার না হাই রে বিধি রইল পরে দুধ মাখা লক্ষায় আমার না হাই রে বিধি এই খোকা, এই কারণে মা বলার আর কেউ রইল না। মা বলার আর কেউ রইল না। চম্পক স্নান করে আর যে কেউ রইল না রে বাবা। ওরে হাই রে বিধি রইল পরে দুধ মাখা লক্ষায় আমার না হাই রে বিধি
কি কোথায় আছে একটি বাড়ি চলে এসো আমার সকালে কিছু শেষ হয়ে এই তো, গেল ওই তো প্রভাত হইল, ওই কৌশলী বিসর্জনী রাক্ষসী নাগাল ছেড়ে পালিয়ে গেছে। এবার এবার আমার পুত্র পুত্রবধূকে বরণডালা সজ্জিত করেই আমি সাঁওতালি ভিতর পরিত্যাগ করে যাত্রা করবো আমি চম্পকের পথে। ও বাবা, বাবা দরজা খোলো বাবা, বাবা দরজা খোলো বাবা। একে আজ আজ আমি তো আমার বধূমাতাকে বলে গিয়েছিলাম, বাবা বধূমাতা তুমি দরজা খুলবে না, কিন্তু দরজা খেলা খোলো বাবা, বাবা ও বাবা, বাবা মহারানী সবাই বাবা যেভাবে সব নিঃশব্দ করে, কিন্তু মহারানী শরীর আমি তোমায় কত করে বলেছিলাম ওকে শরীর একটি নিশি অপেক্ষা করো। আজ তোমার একমাত্র বধূমাতা আসবে, তাকে মরণডালা সজ্জিত করে চম্পকটা করে রাজপ্রাসাদে আবির্ভূত হবে আমার একমাত্র পুত্র। আর তুমি একটি নিশি বলতে পারলি না, শিশুরে যখন চম্পক পরিত্যাগ করে এলে তুমি এই সাঁওতালির ভিতরে, কিন্তু এ তো ভুল করে ফেলেছো সরিকা। আমি যে মা মা আমি যে সন্তানের জননী মা ছাড়া যে সন্তান থাকতে পারি না গো সত্যি বলেছি, একজন তুমি গর্ভধারণী জননী সত্য, কিন্তু কিন্তু একজন সতীভূতা নারী হয়ে চম্পক পরিত্যাগ করে এসে সংসারের ভিতরে তুমি ভুল করে ফেলেছো সরিকা। ওগো, আজ তোমার তো আনন্দের দিন। আনন্দের দিন, সত্যি বলেছো সরিকা। তুমি বলেছো আজ আজ ওই কল সামনে বিসর্জনী রাক্ষসের সঙ্গে ঘাট করে আমি বিজয়ী হয়েছি। নৃত্য করবো, মনে আনন্দ বাজি ফেলাবো, সারাই বাজাও ঘুমুর দাও, নাচো সরিকা। আজ আমার অঙ্গীকারের দিনে আজ আমি জয়ী হয়েছি। সকলে কিন্তু আমাদের শেষ হয়ে গেল আচ্ছা বধূমাতা, আচ্ছা সরিকা আমার বধূমাতা কথা